আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দক্ষিণ কোরিয়ার মৎস্য খাতের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই লোকেশনটি হচ্ছে খিয়ংসাং নামদোর খজেশি এরিয়া। সমুদ্রের মাঝে মাঝে বিশাল বিশাল পাহাড়, আর এই পাহাড়ের পাদদেশে এই মৎস্যর হ্যাচারি রয়েছে। আশপাশের পরিবেশটি কতটি সুন্দর আশা করি তা আপনাদেরকে আর বলার প্রয়োজন নেই। এই সৌন্দর্যমণ্ডিত এরিয়াতে আজকে আমি এবং কি সাথে বানজাং নিম সার্ভিসিংয়ের কাজ করতে এসেছি। কুল থেকে 1 কিলোমিটার দূরে মূলত দুটি হ্যাচারিতে আজকে আমরা সার্ভিসিংয়ের কাজ করব। দক্ষিণ কোরিয়াতে মৎস্য খাতে কেউ আসতে চাইলে আমি তাকে বলবো খিয়ংসাং নামদো আপনার চয়েস লিস্টে ফার্স্টে রাখবেন। তবে মনে রাখবেন এটি ইনসন এবং কি সৌল থেকে একেবারে কোরিয়ার দক্ষিণ প্রান্তে রয়েছে। এই হ্যাচারিটির দিকে তাকিয়ে দেখুন, এই হ্যাচারিটি কিন্তু অনেক বিশাল এবং কি এখানে লক্ষ লক্ষ রং বেরঙের মাছ চাষ করা হবে, যেগুলোর দাম অনেক বেশি। একটি মাছ 15,000 উয়ন 20,000 উয়নে লোকাল মার্কেটে বিক্রি করা হয়। দক্ষিণ কোরিয়াতে যারা মৎস্য খাতে আসবেন তারা মূলত সমুদ্রকেন্দ্রিক এরিয়াগুলোতে থাকবেন, অর্থাৎ আপনারা খিয়ংসাং নামদো, খিয়ংসাং বকদো, সুংসাং নামদো, সুংসাং বকদো, জল্লা নামদো, জল্লা বকদো, ঠিক এই এরিয়াগুলোতে আপনারা থাকবেন, ঠিক সমুদ্র পাশে, অর্থাৎ শহরগুলো দূরে দূরে থাকবে, আপনারা কিন্তু এই সাইডে সাইডে থাকবেন। তাই আপনারা আপনাদের মেন্টালিটিটাকে ওইভাবে তৈরি করে আসবেন। আর বলেও কেউ খিয়ঙ্গিদো ওইগুলো আপনারা দিবেন না লিস্টে, কারণ ওইদিকে মূলত কাজ নাই, কাজ হচ্ছে বাকি 6টা প্রভিন্সে। তো আপনারা মন মানসিকতা এমনভাবে নিয়ে আসুন যাতে এই খাতে এসে একটা লম্বা সময় আপনারা কাজ করতে পারেন। মনে রাখবেন এই খাতে শ্রীলঙ্কান, ইন্দোনেশিয়ান এবং কি অন্যান্য নেপালি বা অন্যান্যরা ভালো করতেছে, তার কারণ তারা কাজটাকে আপন মনে করে, তারা সততার সাথে পরিশ্রম করে এই খাতে তাদের সমৃদ্ধি নিয়ে আসতেছে। দক্ষিণ কোরিয়া একটা পরিশ্রমী জাতি। এই পরিশ্রমী জাতি কোনো সময় অলসভাবে তাদের সময় কাটায় না, অর্থাৎ যে পরিশ্রমী তারা তাকে মূল্যায়ন করে থাকে। মনে রাখবেন শীত, গ্রীষ্ম, এই যে বর্ষা, তারপর হচ্ছে বিভিন্ন প্রতিকূল পরিবেশ, সেগুলো থাকবেই। সে সকল পরিবেশে যদি অন্যরা কাজ করতে পারে তাহলে আপনিও পারবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার মেন্টালিটি তৈরি করা। কারণ আপনি যখন একটা জায়গাতে আসবেন তখন অনেক কষ্ট হবে আপনাকে। আপনি যদি বলেন এটা আমার দ্বারা হবে না, তাহলে তো আর হবেই না। কিন্তু দেখুন এইখানে এই যে শ্রীলঙ্কান, ইন্দোনেশিয়ানরা ভালো করতেছে, তার কারণ তারা প্রতিকূল পরিবেশও তারা টিকে থাকতে পারে। তো আশা করি আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্যে চিন্তাভাবনা করতেছেন তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি আরও বরাবর ভিডিও দিতে থাকবো, আরও বিভিন্ন তথ্য দিতে থাকবো। তো আপনারা আশা করি সকল ভিডিও দেখবেন এবং কি শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।